মমিনুলের সময় এই রেভলিউশনের শুরু। সবচেয়ে বড় সাপোর্টটা তিনি পেয়েছেন ওটিস গিবসনের কাছ থেকে। দেশের মাটিতে তিনি তিনজন পেসার খেলাবেন। পেস বোলাররা বেরিয়ে আসছেন, একের পর এক বেরিয়ে আসছেন। বাংলাদেশের ন্যাশনাল টিম ছাড়াও এইচপি টিম, এ টিম, তারপরে হচ্ছে ইমার্জিং টিম, এতগুলো আলাদা আলাদা টিম এতগুলো আলাদা আলাদা ফরম্যাটে খেলতে যাচ্ছে এবং সেখানেও আমাদের কিন্তু পেস বোলারদের অভাব হচ্ছে না। প্রত্যেকটা জায়গাতেই মোটামুটি ওয়েল ব্যালেন্সড কিছু পেস অ্যাটাক আমরা কিন্তু পাঠাতে পারছি। তো এই রেভলিউশনটাকে আপনি অ্যাকচুয়ালি কিভাবে দেখছেন? আর এই মুহূর্তে শরীফুল ইজ স্টিল প্রিটি ইয়াং, হাসান মাহমুদ ইজ প্রিটি ইয়াং, কিন্তু নাহিদ রানাও ইয়াং আছেন, বাট এই যে তাসকিনরা কিংবা এবাদত খালেদরা তারা চলে গেলে এই রেড বলটাকে ভালোবাসে, আপনার পার্সপেক্টিভ থেকে এরকম কোন পেসাররা আছেন যারা অ্যাকচুয়ালি পরবর্তীতে আসবেন এবং ওয়ার্ল্ড ক্রিকেট নতুন করে তাদেরকে চিনবে আসলে এই মোড়কে? হ্যাঁ, না, পেস বোলিং রেভলিউশনটা তো আসলে মানে আমরা তো টুকটাক বলছিলাম অস্ট্রেলিয়া যে পারফর্ম করার পরে এবং নাহিদ রানাকে ছাড়া পারফর্ম করেছে এভাবে, তো অস্ট্রেলিয়া মানে এখন ওয়ার্ল্ড ক্রিকেট সেটাকে মানে এইভাবে খুব ভালো রিকগনিশন দিচ্ছে, কি তারা গবেষণা করে বের করছে। আমরা তো জানি ভাই মমিনুল এটা নিয়ে কত কাজ করেছেন। মমিনুলের সময় এই রেভলিউশনের শুরু। মমিনুল খুব রিল্যাক্টেন্ট একজন টেস্ট ক্যাপ্টেন ছিলেন। তাকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয় তিনি তো আসলে রেডি ছিলেন না এবং নিতেও চান নাই। তখন সাকিব আল হাসান নিষিদ্ধ হলেন, তিনি বাধ্য হলেন নেতৃত্ব নিতে। তাকে নিজের সঙ্গে তিনি ফাইট করেছেন। একটা পর্যায়ে তার মনে হয়েছে জানেন ঠিক আছে, যখন নিয়েছি চ্যালেঞ্জটা নেই, চেষ্টা নিতে গিয়ে তিনি দেখেছেন জানেন আমাকে ভালো করতে হলে আমার পেস বোলার লাগবে। তিনি সেটাকে একটা আন্দোলনের পর্যায়ে নিয়ে গেছিলেন। খুব লাকিলি সেই সময় টিমে রাসেল ডোমিঙ্গো তাকে সাপোর্ট করেছেন। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। সবচেয়ে বড় সাপোর্টটা তিনি পেয়েছেন ওটিস গিবসনের কাছ থেকে। মানে ডোনাল্ডকে যেমন অনেকে কৃতিত্ব দিচ্ছেন, ডোনাল্ডের আগে কিন্তু কৃতিত্বটা ওটিস গিবসনের প্রাপ্য। ওটিস গিবসন এমন কোনো প্রেস কনফারেন্স নাই যে আমাদেরকে এটা বলতো না দেশের মাটিতে তিনি তিনজন পেসার খেলাবেন, মানে উইকেট যেমনই হোক তিনজন পেসার খেলাবেন, যেটা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে তিনি ফাইট করেছেন, সিলেক্টরদের সঙ্গে ফাইট করেছেন। গিবসন এটা করেছেন। সো গিবসনকে সেই কৃতিত্ব দিতে হবে, মমিনুলকে সেই কৃতিত্ব দিতে হবে। আমাদের ব্যাড লাগছে মমিনুল আসলে নিজের ফর্মটা তার এত বাজে হয়ে গেল, টানা 8টা ইনিংসে তিনি সিঙ্গেল ফিগার আউট হয়েছেন। তারপরে তার টেস্ট ক্যাপ্টেন্সিটা চলে গেছে, তিনি ছেড়েছেন, বাট আসলে চলে গেছে। শান্ত আবার এটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। লাকিলি আমরা একটা ভালো পেস বোলিং কোচ পেয়ে গেছি। সো গিবসন যেটা যে লিগাসিটা ক্রিয়েট করে গিয়েছেন সেটা ডোনাল্ডরা সেটা ধরে রেখেছেন, শন টেট ধরে রেখেছেন। মাঝখানে আন্দ্রে অ্যাডামস খুব ভালো কিছু করতে পারেন না, এই জন্য তার কন্ট্রাক্ট শেষ হওয়ার মানে শেষের বেশ আগে তাকে বাই বলে দেওয়া হয়েছে। কিন্তু শন টেট এবং ডোনাল্ডরা খুব ভালোভাবে সেগুলো ধরে রেখেছেন। এবং একটা ভালো ব্যাপার ছিল বাংলাদেশ পেস বোলিংয়ের জন্য যে এক একজনের স্ট্রেংথের জায়গা ছিল একটা পেস বোলারদের, পেস বোলিং কোচের। আপনার গিবসন খুব টেকনিক্যালি তিনি কাজগুলো করতেন, যেটা ওই সময়টা জরুরি ছিল। ডোনাল্ড যেটা করতেন টেকনিক্যাল এবং ফাদার ফিগার, তিনি কিন্তু পেসারদের ফাদার ফিগার। এখনো সবার সঙ্গে তার যোগাযোগ আছে, সবার সঙ্গে যোগাযোগ আছে, তিনি পার্সোনালি খোঁজ খবর রাখেন। এবং ডোনাল্ড তাদের মধ্যে ওই বিলিফটা দিয়েছিলেন। শন টেট এসে সেটাকে ওই ডোনাল্ডের ঘরনারই তিনি আরেকটা, শন টেট খুব কম কথা বলবেন, কিন্তু যখন যেটা বলবেন সেটা খুব নিবিড়ভাবে দেখে তিনি সেটা বলবেন এবং সেটা খুব কার্যকর হবে। সো সব কিছুর মিক্সচারে একটা হয়ে গেছে আর কি, মানে এই রেভলিউশনটা হয়েছে। ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখানে কৃতিত্ব দিতে হবে, ক্রিকেট অফস এবং ক্রিকেট বোর্ড, কারণ তারা এখানে ডিউক বলে ডোমেস্টিক ক্রিকেটে খেলিয়েছেন, তারা আপনার উইকেটে ঘাস রেখেছেন। সেটা কিন্তু পাবন ভাইদের সময় থেকে শুরু হয়েছে, সেই কৃতিত্ব তাদেরকে দিতে হবে। পরের বোর্ডগুলো সেটা ধরে রেখেছে। সো সব কিছু মিলিয়ে এই রেভলিউশনটা হয়েছে। এবং আমাদের পাইপলাইনে পেসার আছে, পাইপলাইনে এখন যথেষ্ট পেসার আছে। এখন আপনি নাহিদ রানার মতো যদি চিন্তা করেন, সেটা তো ভাই রেয়ার ব্রিড, সেটা আপনি এটা ইউনিক আউটলায়ার। হ্যাঁ, এটা ডেফিনেটলি তার মানে তিনি তার সহজাত ব্যাপার আছে, সঙ্গে বায়োমেকানিক্সের ব্যাপারগুলো তো আছে, কিন্তু এগুলো আপনি বলে কে তুলে আনতে পারবেন না। হয়তো নাহিদ রানার ফলো করে সামনে আরেকটা প্রজন্ম আসবে পরে। এখন যারা পাইপলাইনে পেসার আছেন তাদের মধ্যে ভালো ভালো পেসার, সম্ভাবনাময় পেসার আছেন। ইকবাল হোসেন ইমন আন্ডার-19 লেভেল থেকে অনেক ম্যাচ খেলেছেন, তাকে প্রচুর ম্যাচ খেলানো হচ্ছে, এখনো তিনি আছেন আপনার ইমার্জিং এর সঙ্গে আছেন, ইমার্জিং এ হাই পারফরম্যান্স তিনি রেগুলার খেলছেন। সো সম্ভাবনাময় পেসার রনদুল্লাহ বর্ষণ অনেক চোটের কারণে অনেকদিন বাইরে ছিলেন, তিনি তো আন্ডার-19 লেভেল থেকে কিন্তু তার দিকে আমাদের নজর আছে। ইন্টারেস্টিংলি তিনি ভাবছিলেন যে চোটের পর তিনি তার কোন রূপটা দেখা যায়, তিনি খুব ভালোভাবে ফিরে এসেছেন এখনো পর্যন্ত, যদি ধরে রাখতে পারেন খুব ভালো পেসার। মুস্তাফিজের ঘরানার একজন পেসার আমাদের আছে মারুফ মৃধা, অনেকটা মুস্তাফিজের মতোই তিনি কিন্তু বল করেন। সো পেসার আমাদের আছে। এবং এই যে হাসান মাহমুদটাও যথেষ্ট এখনো ইয়াং, শরীফুলরা ইয়াং, নাহিদ রানারা অনেকদিন সার্ভিস দেবে বলে আমি আশা করি। সো পেস বোলিং নিয়ে আশাবাদী হওয়ার আর জায়গা আছে। আন্ডার-19 লেভেলে আরও যারা আসবেন, এখন তো আন্ডার-23 টিমটা করা হয়েছে, এটা রেগুলার করা হবে। সো ডেফিনেটলি তারা আরও পলিশড হয়ে এখানে আসবে। এই যে সাউথ আফ্রিকায় আমাদের টেস্ট ট্যুর আছে সামনে, তার আগে আমাদের এমার্জিং টিমকে পাঠানো হয়েছে, এই টিমকে পাঠানো হয়েছে। এগুলো আমরা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে দেখতাম, অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মধ্যে দেখতাম। আমাদের ক্রিকেট এগুলো চালু হয়েছে, শুরু হয়েছে। সো মানে মেইন ট্যুরের আগে এই টিমকে আগে পাঠানো, তাদের ওই বোর্ডের মধ্যে কোলাবোরেশন হয়ে থাকে আগে থেকে। তখন দেখা যায় যে দুই একটা ভালনারেবল প্লেয়ার যারা টেস্ট টিমের কিংবা যারা নিজের জায়গার দাবি জানাতে চায় তাদেরকে পাঠায় এখানে।
তো সেরকম হয়েছে। সো এটা তো রিমার্কেবল ব্যাপার আমাদের। এটা তো আগে আমাদের এই টিমের খেলাই থাকতো না আগে, এখন একসাথে 4টা টিম আপনি চিন্তা করতে পারছেন সেটাই, সব জায়গায় খেলছে। সো ডেফিনেটলি এখানে সবারই অবদান আছে, ক্রিকেট বোর্ডেরও আছে, ক্রিকেট সংশ্লিষ্ট সবারই অবদান আছে। এখন যারা কাজ করছেন দেশে ক্রিকেটের কোচরা, তারাও খুব ভালো কাজ করছেন। তালা জুবাইর, আমাদের সোহেল ভাই, এখানে বাবুল ভাই অনেক বছর ধরে কাজ করছেন, তারা খুব ভালো কাজ করছেন। সবকিছু মিলিয়েই কিন্তু এটা হচ্ছে, এবং পেসারদের নিয়ে ডেফিনেটলি আশাবাদী হওয়ার জায়গা আছে আরো। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।